ঠিক আছে, আমি তাহলে এখন অফিস যাচ্ছি। আসতে কিন্তু একটু সময় লাগবে আমার, কারণ বাইরে কিছু কাজ আছে, শেষ করার পরেই আসবো। হুম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, কে আপনি? আমি শাড়ি বিক্রেতা। আমার কাছে ভালো ভালো ডিজাইনের অনেক শাড়ি আছে, আপনি কি একটু দেখবেন? ও না না, কোনো দরকার নেই। ব্যাস একবার একটু দেখে নিন না ম্যাডাম। আমার কাছে যে ডিজাইনগুলো আছে তেমন একটাও শাড়ি আপনার কাছে নেই। একবার একটু নামমাত্রই দেখে নিন না ম্যাডাম, যদি পছন্দ হয়ে যায় তবে নিয়ে নেবেন, আর না হলে কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন। হুম। এই শাড়িটা দেখুন না ম্যাডাম, সিল্কের শাড়ি। এটা ভালো। কটনের কিছু নেই? কটনে হ্যাঁ আছে তো। এইটাও দেখুন না ম্যাডাম, দাম খুব একটা বেশি না। ওকে, এটা ভালো। অন্য কিছু দেখান না। ম্যাডাম এইটা দেখুন, আমার কাছে যতগুলো শাড়ি আছে তার মধ্যে এটাই বেস্ট। যদি আপনি এটা পরেন না আপনাকে খুব সুন্দর লাগবে ম্যাডাম। এটা সত্যিই সুন্দর। এটার দাম কত? ব্যাস 10,000 টাকা মাত্র। 10,000? হ্যাঁ ম্যাডাম। দামটা বড্ড বেশি। ম্যাডাম দোকানে এই শাড়িটার দাম 30,000 টাকা, আমি বলেই আপনাকে 10,000 টাকায় দিচ্ছি। কি সত্যি এটার আসল দাম 30,000? হ্যাঁ ম্যাডাম। ডিজাইনটা সত্যিই সুন্দর, হুম। কিন্তু 10,000 টাকা তো আমার কাছে এখন নেই। হুম, ঠিক আছে ম্যাডাম, এই শাড়িটা আপনার পছন্দ তো? ওই 10,000 টাকাটা আপনি ইনস্টলমেন্টে আস্তে আস্তে দিয়ে দিন না। সত্যি? হুম, আপনি সপ্তাহে 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, যেমন ইচ্ছা হয় আপনি দিন না। এখন আপনার কাছে আছে, আপনি দিয়ে দিতে পারেন, বাদ বাকিটা ইনস্টলমেন্টে দিন না। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি ভেতরে গিয়ে টাকাটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম এই শাড়িটা তো নিয়ে যান আপনি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এই নিন, এখন আমার কাছে এইটুকুই আছে। হুম। ঠিক আছে ম্যাডাম, আমি প্রতি সপ্তাহে এখানে আসবো ম্যাডাম। আপনি যতটা পারেন প্রতি সপ্তাহে অল্প অল্প করে দিয়ে দেবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি। হ্যাঁ। ওয়াও, শোনো, এই যে একবার দেখো না, এই শাড়িটা কিনেছি আমি। এটা কি? এটা তো নতুন শাড়ি মনে হচ্ছে। হ্যাঁ গো, এটা নতুন শাড়ি, আর আজকেই আমি এটা কিনেছি। আরে তোমার কাছে তো অনেকগুলো শাড়ি আছে, বেকার কেন এটা নিতে গেলে? কত দাম এটার? আম, ওই 10,000 টাকা। 10,000 টাকা? কিন্তু এই 10,000 টাকাটা প্রত্যেক সপ্তাহে ইনস্টলমেন্টে দিতে বলে গেছে ও। এটার জন্য 1 টাকাও দিতে পারবো না আমি। তুমি নিজেই ওই টাকাগুলো শোধ করবে।
আমি খুব ভালো করে জানতাম তুমি আমাকে এটাই বলবে। কোনো ব্যাপার না, ছাড়ো। আমি যেভাবে হোক এই টাকাটা চুকিয়ে দেব। যা করার করো, দয়া করে আমাকে ডিস্টার্ব করো না, ঘুম পাচ্ছে আমার, শান্তিতে ঘুমোতে দাও আমাকে। হ্যাঁ। বাহ, কি সুন্দর শাড়িটা। ম্যাডাম আছেন? বাড়িতে কেউ আছেন? ম্যাডাম বাড়িতে আছেন নাকি? দাঁড়ান, আসছি। ও আচ্ছা, তুমি। শাড়ির টাকাটা একটু দিয়ে দিন না ম্যাডাম। এখন আমার কাছে টাকা নেই। হ্যাঁ, এই কথা বললে এখন কি করে হবে? পরের সপ্তাহে তোমাকে ঠিক দিয়ে দেব। পরের সপ্তাহেই আসবো আমি। আমার টাকাটা আপনি দিয়ে দেবেন, নয়তো খুব খারাপ হবে। হুঁ, হুঁ। আরে ওই ছেলেটাকে। ওই যার থেকে শাড়ি কিনেছিলাম সেই। আর কতগুলো শাড়ি নেবে তুমি? ওখানে সব র্যাকে তো তোমার শাড়িই রয়েছে। তুমি তো শাড়ির ওপর শাড়িই কিনে যাচ্ছ। কতবার বোঝাচ্ছি, বুঝতে পারো না নাকি? হ্যাঁ, নাকি আমার কথার কোনো গুরুত্বই নেই তোমার কাছে? শিট। কি ম্যাডাম, টাকা রেডি আছে তো? আমার কথায় কিছু মনে করো না, পরের সপ্তাহে দিয়ে দেব। কি? তবে কি আপনার কাছে টাকা নেই নাকি? আহ, এটা কি আপনার উচিত হচ্ছে ম্যাডাম? ঠিক আছে, পরের সপ্তাহে আমি আবার আসবো। পুরো টাকাটা আমি নিয়ে যাব, ঠিক আছে? যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ, সত্যি এই শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে ম্যাডাম। হুম। শোনো না, আরে শোনো না। উম, উম, কি হলো? আসলে আমার না 10,000 টাকা খুব দরকার। কিসের জন্য? ওই শাড়ির টাকাটা দিতে হবে। একটা টাকাও দেব না। আমি তো আগেই বলেছি, যেভাবে হোক তুমিই টাকাগুলো দেবে। এখন শান্তিতে ঘুমোতে দাও আমাকে। খালি মাথা গরম করিয়ে দেয়। ওফো, এবার কি করব আমি? কিছু মাথায় আসছে না। ওই শাড়িওয়ালাটা তো পুরো টাকাটা চাইছে আমার কাছে, এবার আমি কি করব? সুনিতা! এই যাই। কি হয়েছে? আচ্ছা, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হুম।
হ্যালো, টাকা সব জোগাড় করে রেখেছেন তো? না, এখনো হয়নি। হুম হুম এখনো করতে পারেননি? না, ঠিক আছে, আপনার স্বামীর কাছে যান বা কোনো বন্ধুর কাছে যান, আমাকে যেভাবেই হোক আমার টাকাটা নিতেই হবে। আমি ওনাকে অনেকবার বলেছি, কিন্তু উনি দিতেই চাইছেন না। বন্ধু বান্ধব আর আত্মীয়রা তো টাকা দেবেই না। আমি টাকা দিতে পারবো না। ঠিক আছে, খাওয়ার জন্য একটু জল নিয়ে আসুন। হ্যাঁ, ঠিক আছে। এই নিন জল। হুম তাহলে আমার টাকাটা কিভাবে দেবেন? সেটাই তো আমিও ভেবেই পাচ্ছি না। ঠিক আছে, চলুন না আমরা একটা ডিল করি। কি রকম ডিল? আপনি যদি কিছুক্ষণ আমার সঙ্গে সময় কাটান, তবে ওই শাড়ির টাকাটা আপনাকে আর দিতে হবে না। হুম তোমার নীরবতাই বলে দিচ্ছে যে তুমি আমার কথায় রাজি হয়ে গেছো।